শীতের দ্বিতীয় মরশুম আর এই মরশুমে বাজার দর কিরকম রয়েছে, শীতকালীন সবজি কিরকম পাওয়া যাচ্ছে একটু জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন বাজার থেকে, আমাদের সঙ্গে সৌভিক রয়েছেন হাতিবাগান বাজার থেকে এবং প্রসেনজিৎ রয়েছেন নদিয়ার বাজার থেকে। একটু জানার চেষ্টা করবো দুজনের কাছ থেকে। প্রথমে সৌভিকের কাছে আসি। সৌভিক, শীতের এই দ্বিতীয় স্পেলে বাজার দর কিরকম দেখছো বা শীতকালীন সবজির চাহিদা কিরকম দেখতে পাচ্ছ? দর কি একেবারে মধ্যবিত্তের নাগালে বলা যায়? একদমই দেখো দেবারতী, এই যে শীত, সেই শীত কিন্তু যেমনটা দেখিয়েছিলাম যে যে পূর্ববর্তী সপ্তাহ গেল, সেই সপ্তাহে কিন্তু শীতের প্রভাব অনেকটাই কম ছিল এবং এই গত দুদিন ধরে কিন্তু শীতের প্রভাব প্রচুর, শীতও লাগছে অনেকটাই বেশ জাঁকিয়ে। কিন্তু এই শীতের মরশুমে সকালবেলা উঠে গায়ে চাদর দিয়ে একদম টাটকা সবজি বাজার, তা কিন্তু কে না করতে চায়, কিন্তু কোথাও গিয়ে এটা কি মধ্যবিত্ত যারা রয়েছে তাদের কোথাও গিয়ে পকেটে টান হচ্ছে। আমি দেখাতে বলবো, এই হচ্ছে হাতিবাগান মার্কেট এবং হাতিবাগান মার্কেটের যে অবস্থা, সেই হাতিবাগানের মার্কেটের যে পরিস্থিতি প্রথমে দেখালাম এবং একটা বিক্রেতার কাছে প্রথমেই আসবো। দেখো আজকে বাজার দর কি রয়েছে? বাজার দর আপনার বেগুন, ভালো বেগুন যেটা সেটা 50 চলছে, এরপরে 2 নম্বর বেগুনটা 40 টাকা পাওয়া যাচ্ছে। আপনার বাঁধাকপি 20 টাকা কিলো যাচ্ছে, ভালো বাঁধাকপি। পেঁপে 20 টাকা কিলো। টমেটো 1 নম্বর টমেটো 40, তারপরে 30 টাকাও আছে। কড়াইশুঁটি রাশি কড়াই 50 যাচ্ছে, দেশি মাল 40 যাচ্ছে, আলু 20 টাকা যাচ্ছে, গাজর দেশি গাজর 30 টাকা কিলো, রাশির গাজর 50 টাকা কিলো, এই দাম যাচ্ছে। দামে কোনো হেরফের রয়েছে? দাম একটু আগের তুলনায় কমছে। তাতে কি বাজার বিক্রি বাট্টা ভালো? না, বিক্রি বাট্টা যেমন আছে তেমনি আছে, বিক্রি বাট্টা বাড়েনি বা কিছু। বেশ বেশ, একদমই তিনি বললেন যে বিক্রি বাট্টা কিন্তু তেমন নেই, কিন্তু দামে কিন্তু বেশ একটা বিস্তার ফারাক দেখা গেছে, দাম কিন্তু অনেকটাই কমেছে। এবার একটু দেখাতে বলবো যে মার্কেটের যে পরিস্থিতি, মার্কেটের পরিস্থিতি ঠিক এরকম যে যেই তুলনামূলক ভিড় থাকা দরকার, সেই তুলনামূলক ভিড় কিন্তু এই বাজারে দেখা যাচ্ছে না। ফলত তারা বলছেন যে দাম কম থাকলেও কিন্তু বিক্রি বাট্টা সেরকম নেই। আমি চলে আসবো এক ক্রেতার কাছে। দাদা, একটু কথা বলছি, বাজার দর কীরকম দেখছেন? এসেন্সিয়াল কমোডিটি দাম যতক্ষণ না কমাবে ততক্ষণ বাজারে বাড়বে। মধ্যবিত্তের পকেটে মধ্যবিত্তের কিছু নেই, রোজগার নেই তো খরচা বেশি, বাজার এমনিই বসে যাবে। নিত্যদিনের বাজারে পকেট, হ্যাঁ, ও টান পড়বে, কারণ লোকের তো ক্ষমতা নেই অন্যান্য খরচ মিলিয়ে, না ইলেকট্রিক সব কিছু দিয়ে তারপরে বাজারে থাকে না কিছু। বেশ বেশ বেশ, একদম তারা বলছেন যে দৈনন্দিন যে খরচা, সেই দৈনন্দিন খরচা দিয়ে নিজের পকেটে পেট্রোল ডিজেল কমলে এগুলোও বাঁচবে। আসল জায়গাটা কিছু করছে না, ঠিক আছে, পেট্রোল ডিজেলটা কমাতে হবে। বেশ বেশ, তারা বলছেন ফুয়েলের দিকে একটু নজর দিতে হবে, সেই জায়গায় গেলে কিন্তু এখানে দাম কমবে। একদিকে যেমন ক্রেতারা বলছেন যে দাম কিন্তু তুলনামূলক তাদের কাছে বেশি মনে হচ্ছে এবং বিক্রেতা বলছেন যে তাদের কাছে দাম কম রয়েছে। ফলে তার দিয়ে আর একটু কাজের সাথে কথা বলি। কাকু, একটু কথা বলছি, কেমন দেখছেন বাজার দর? না, বাজার দর শীতের মতন কমেনি, শীতের মতন একদমই কমেনি। কেমন দেখছেন? হ্যাঁ, শীতকালীন সবজি, শীতকালে সবজি ঠিক আছে, কিন্তু দাম তো কোথায়, সে খাওয়া তো যাচ্ছে না। না, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। বেশ বেশ, তারা বলছেন মধ্যবিত্তের পকেটে গিয়ে কোথাও গিয়ে টান লাগছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকবার বলবো ক্যামেরা পার্সন প্রসন্ন নস্করকে দেখানোর জন্য যে এই হচ্ছে হাতিবাগান মার্কেটের চিত্র। স্বভাবতই যে চিত্র থাকার কথা সেই চিত্র কিন্তু একদমই নেই। একটু আরেকজন বিক্রেতার কাছে আসবো। কাকু, বাজার দরে শীতকালীন সবজির দাম কীরকম রয়েছে? শীতকালে হিসাবে কোনো সবজির দাম নেই, সবই দাম বেশি, আমদানি নেই। এখন কোনো মালের দামে কোনো, খালি বাঁধাকপিটা ফুলকপিটা একটু লাইনে আসে, সবই দাম। পাইকারি মার্কেট চড়া তো, আমরা তো চড়া দেবে কেনা, চড়া দেবে বিক্রি। শীতের দিন সেল কম থাকে, সব ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। সৌভিক, আমি একটু বিরত করি তোমাকে, একটু নদিয়ার দিকে বা নজর রাখবো। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একটু জানবো তোমার কাছ থেকে, তুমি কোন বাজারে রয়েছো এই মুহূর্তে এবং কিরকম বুঝছো বাজার দর?
দেখো দেবারতী, আমি রয়েছি রানাঘাট এলাকার বিভিন্ন বাজারে যে দর চলছে, আমি সেই দর নিয়ে একটু কথা বলবো। আমি রয়েছি রানাঘাট বাজারেই, আর এই বাজারে কিন্তু মূলত সবজির আমদানি রয়েছে যথেষ্ট পরিমাণে, কারণ কিছুদিন আগেই সবজির অত্যাধিক ক্ষতি হয়েছিল, তার ফলে কিন্তু সবজির আমদানি কম হওয়ায় বা যোগান কম হওয়ায় কিন্তু সবজির দাম বেড়েছিল। বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে সবজির যোগান রয়েছে এবং অত্যাধিক দাম কমেছে সবজির, আর সেই দাম কমার ফলেও কিন্তু বিক্রি বাট্টাও কমেছে বলে জানাচ্ছেন এখানকার যারা বিক্রেতা রয়েছে। অর্থাৎ সবজির যে দাম আকাশ ছোঁয়া ছিল, সেই দাম কিন্তু অনেকটা কমার ফলেই কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব, প্রথমেই ব্যবসায়ীর কাছে যাব, যে এই সবজির বাজার দর কতটা নামলো দাদা? অনেক নেমেছে, সবজি অনেক দাম কমেছে, খাওয়া দাওয়া এখন ভালোই হচ্ছে দাম কমার জন্য। সবজি বিক্রি কম, বিক্রি কমে গেছে, যেমন দামও কমেছে, বিক্রিও কমেছে। সবজির বাজার দর কেমন যাচ্ছে? বেগুন কত বিক্রি? বেগুন এখন খুচরো বিক্রি করছি। ফুলকপি 15 টাকা পিস, পালং শাক 10 টাকা কিলো, মটরশুঁটি 50 টাকা কিলো, সিম 30 টাকা কিলো, বাঁধাকপি 15 টাকা কিলো, এই তো আলু, নতুন আলু 15 টাকা কিলো, টমেটো 30 টাকা কিলো। পালং শাক কেমন বিক্রি? পালং শাক বিক্রি না হয় ওই 10 টাকা কিলো, খাচ্ছে না তাও অনেক। মটরশুঁটি খুচরো 50 টাকা, পাইকারি ওই 30-35 টাকা যাচ্ছে। একদমই দেবারতী, যে দাম কিন্তু অনেকটাই নেমেছে, আর এতে করে কিন্তু অনেকটাই স্বস্তি মিলছে সাধারণ মানুষের, অর্থাৎ যে বাজার দর ছিল তার থেকে অনেকটাই কমেছে। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা ক্রেতা রয়েছেন, দাদা কতটা কমলো দাম আর কতটা স্বস্তি মিলছে আপনাদের? অনেকটাই কমেছে, তার জন্য একটু স্বস্তি মিলেছে। আগে যে দামে কিনতে হচ্ছিল তার থেকে তো অনেকটাই কম দাম হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। কতটা মানে স্বস্তি পাচ্ছেন আগের তুলনায়? এখন আগের তুলনায় অনেকটা স্বস্তি পেয়েছি আমরা, যেহেতু দাম কমেছে। আর অনেকটা তো রোজগারের দিকেও একটা বাধার সৃষ্টি হচ্ছিল একটা সময়, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই দাম কমাতে কতটা? রোজগার তো নেই, তাছাড়া একটু কমেছে, একটু স্বস্তি হয়েছে। একদমই দেবারতী, যে বাজার দর বর্তমান পরিস্থিতিতে এসেছে, অর্থাৎ সেই বাজার দরে কিন্তু অনেকটাই স্বস্তি মিলছে সাধারণ মানুষের, তাই জানাচ্ছেন দেবারতী। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন রানাঘাট বাজার থেকে, পাশাপাশি সৌভিক আমাদের সঙ্গে ছিলেন হাতিবাগান বাজার থেকে।